হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা এমন একটা টপিকের উপর যেটা আপনি একবার যদি ভালোভাবে বুঝে যান তাহলে ক্যান্ডেল গ্রিন হোক বা রেড হোক আপনার কোনোভাবেই লস হবে না। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কোথায় কি করেছি না করেছি আমি কিন্তু একদম ডিটেলসে বলেছি। একবারে ভালোভাবে না বুঝলে ভিডিওটা আবারও দেখবেন, বাট মনোযোগ দিয়ে দেখবেন, ওকে? তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করি। অলরাইট গাইস, তো আজকে আমরা কথা বলবো সেফটি মার্জিন নিয়ে, যেটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আপনার মাথায় একবার ঢুকে যায় আপনি কিন্তু খুবই ভালো ভালো এন্ট্রি নিতে পারবেন এবং খুব ভালো প্রফিটে থাকবেন এটা ইউজ করে। তো এটার জন্য আমাদের প্রথমেই মার্কেটে এসে মার্কেটটাকে দেখতে হবে যে প্রিভিয়াসের মার্কেটগুলো ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ মার্কেটটা ভালো আছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন মার্কেটে কিন্তু অনেক বড় বড় শ্যাডো ক্রিয়েট করছে এবং অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং ডোজি ক্যান্ডেলও ক্রিয়েট করছে। তো আমাদের অনেক বড় শ্যাডো এবং বড় বড় ক্যান্ডেল যখন হবে তখন মার্কেটটা বেশি ভোলাটাইল থাকে। তো ওইগুলা মার্কেটকে আমরা কিন্তু এখানে স্কিপ করব। এখানে দেখেন অনেকগুলা বড় বড় শ্যাডো এবং বড় বড় ক্যান্ডেল, তো এখানে আমরা মার্কেটটাকে স্কিপ করে দিব, ওকে? তো এখন আমরা অন্য একটা মার্কেট দেখব, যেই মার্কেটটা আমরা ভালো পাবো সেইখানেই কিন্তু আমরা অ্যানালাইজ করব। তো এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি প্রথমে এসে এই কাজটা না করেন, ধরেন 1 ঘন্টা ধরে আপনি অ্যানালাইজ করে ট্রেড করতেছেন, খুব লস হচ্ছে, পরে গিয়ে আপনি দেখলেন মার্কেটই তো খারাপ ছিল, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় এফেক্ট করবে, ঠিক আছে? তো প্রথমে আপনারা এসেই আপনি আগে মার্কেটটা দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। তো আমি যেহেতু আজকে সেফটি মার্জিনে এন্ট্রি করব, তো আমার জন্য হালকা একটু ভোলাটাইল মার্কেট হলেও চলবে, বাট এই মার্কেটটা কিন্তু মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, দেখেন এই মার্কেটটা কিন্তু মোটামুটি রকমের একটা ঠিক আছে। তো মার্কেট কিন্তু প্রিভিয়াসে আপ ট্রেন্ডে ছিল, তারপর এখানে কিছুক্ষণ কন্টিনিউ করছে, দেন আবার কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এখানে আমি যেহেতু সেফটি মার্জিনে এন্ট্রি করব, তো সেই ক্ষেত্রে আমাদের একটু সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকার, আর এখানে যেহেতু প্রিভিয়াসে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই, তো আমি এই মার্কেটটাকে স্কিপ করে দিব। বাট এখানে না আমি একটা এন্ট্রি পাইছি, তো আমি আপাতত এন্ট্রিটা নিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের আজকে রুলসের ভিতরে না, আমি যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি এটার ভিতরে না। তারপরে আমি এখানে এন্ট্রিটা নিচ্ছি। তারপরে আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে সেফটি মার্জিনে কিভাবে এন্ট্রি নেবেন ওইটা আমি দেখাচ্ছি, ওকে? তো এটা এখানে হইতে থাক, আর আমি অন্য একটা মার্কেট খুঁজি যেখানে আমরা আজকে সেফটি মার্জিনে খুব ভালোভাবে এন্ট্রি নিব, ওকে? তো আমি যেহেতু সেফটি মার্জিনে এন্ট্রি করব, তো আমার জন্য একটু ভোলাটাইল মার্কেট হলেও কোনো সমস্যা নাই, তো আমি এই মার্কেটে এন্ট্রি নিতে পারি, নো প্রবলেম। তো এখানে যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স প্রিভিয়াসে আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে এন্ট্রিগুলো নিয়ে নিতে পারি। ওকে গাইস, তো আমরা একটু প্রিভিয়াসে দেখবো যে মার্কেটের কি অবস্থা, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, তারপরে আমরা ওইটার উপর ভিত্তি করে এখানে কিন্তু এন্ট্রি নিব। তো এখানে যে রানিং ক্যান্ডেলটা চলতেছে এখানে কিন্তু প্রিভিয়াসে একটা রেজিস্ট্যান্স আছে, ওকে? আমি যদি একটা হরিজন্টাল নিয়ে দেখাই, এই দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তো এই লেভেলে কিন্তু মার্কেট আবারও এসেছে, তো এখানে আবার মার্কেট রেজিস্ট্যান্স বানাইতে পারে, এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এখন ট্রেড করব। তো এখানে আমি রেজিস্ট্যান্স একটা জোন বানাই দেই শ্যাডোকে এবং বডিকে কভার করে। আমার আগের ভিডিওতে কিন্তু আমি কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্র করতে হয় এটা কিন্তু শিখাইছি, যারা এখনো দেখে নাই তারা দেখে নিতে পারেন। ওকে গাইজ, সেই সাথে আমাদের আগে যে একটা ট্রেড নিয়ে রেখেছিলাম সেটা কিন্তু উইন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ওই জোনের ভিতরে এসে একটা স্পিনিং টপ ক্রিয়েট করছে, দ্যাটস আমি আরো একটা ক্যান্ডেল দেখবো যে কি অবস্থা, কারণ এইটা একটা ইনডিসিশন ক্যান্ডেল, এখানে যা কিছু হইতে পারে। তো আমরা সেই জন্য পরবর্তী আরেকটা ক্যান্ডেল দেখতেছি, এইটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এখন ট্রেড করব। কিন্তু উপরে কিন্তু আরেকটা জোন আছে, মানে রেজিস্ট্যান্স জোন কিন্তু উপরে আরেকটা আছে। তো প্রথমটাকে যেহেতু ব্রেক করে ফেলছে মার্কেট, দ্বিতীয়টাকে ব্রেক করতে পারবে না, এটা শিওর। তো আমি দ্বিতীয়টাতে যাই এন্ট্রিটা নিব। তো আপনারা যে ক্যান্ডেলের এন্ট্রিটা নেবেন তার আগের ক্যান্ডেলের কিন্তু মুভমেন্টটা ভালো করে খেয়াল করবেন যে আসলে সেখানে সেলার প্রেশার বা বায়ার্স প্রেশার কতটা স্ট্রং বা কিরকম কি হচ্ছে। তো আমি এখনই এন্ট্রিটা নিয়ে নিচ্ছি, কারণ হালকা হলেও আমাদের সেফটি মার্জিন থাকবে। যদি ক্যান্ডেলটা ডোজি হয় বা সেরকম ছোট একটা ক্যান্ডেল হয় তারপর আমাদের উইন থাকবে, কারণ এখানে খুব একটা লম্বা সেফটি মার্জিন পাওয়া যাবে না আই থিঙ্ক, কারণ এখানে বায়ার্সরা কিন্তু খুব একটা দুর্বলও না। তো আমি এখানে একটু সেফটি মার্জিনেই এন্ট্রি নিছি, অনেক আগে এন্ট্রি নিছি, যাতে আরও একটু আগে এন্ট্রি নেওয়া লাগতো ওই একেবারে লম্বা উপরে যে শ্যাডো আছে ওখানে, তাহলে আরও ভালো হইতো।
বাট এটা যদি ডোজিও হয় বা গ্রিন কালার ক্যান্ডেল হয় ছোট ডোজি, তারপর কিন্তু আমাদের উইন থাকবে। তো দেখা যাক কি এই লেভেলে কিন্তু একটা কি লেভেল আছে দেখেন, এইখানে এসে কিন্তু মার্কেট আমাদের ক্লোজ দিচ্ছে গ্রিন ক্যান্ডেল, এইখানে আরেকটা কি লেভেল বা ডোজি ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি এখানে কি জোন ড্র করি তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন একটা ডোজি বা স্পিনিং টপ যেটাই বলি, ওইটা কিন্তু একটা কি লেভেল। তো এখানে একটা রিটেস্ট না দিয়ে মার্কেট তো উপরে যাবে না, বরঞ্চ এখানে আরেকটা ডোজি বা ওই রকম টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, অথবা এখানে একটা স্ট্রং রেড ক্যান্ডেলও হতে পারে, বাট এটা গ্রিনে যাবে না, এটা আমি অন্তত শিওর। তো আপনারা কিন্তু এভাবে একটু ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে অ্যানালাইজ করবেন, তারপরে কিন্তু ট্রেড নেবেন। পারলে সেফটি মার্জিন ইউজ করবেন, যেটা আমি আজকে শিখাচ্ছি। সেফটি মার্জিন কিন্তু অলওয়েজ গুড। অলরাইট গাইস, দেখেন সেম লেভেলে কিন্তু আরো একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে, আর সেই সাথে কিন্তু আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। সেম জোনে কিন্তু পরপর দুইটা ডোজি ক্যান্ডেল। ওকে, এটা কিন্তু আরো স্ট্রং কি লেভেল হয়ে গেছে। বাট ডোজি বা স্পিনিং টপ এটা যাই হোক না কেন, এটা কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল। তো আমরা পরবর্তী ক্যান্ডেলটা না দেখা পর্যন্ত আবারও কোনো ডিসিশন নিতে পারতেছি না, কারণ আমাদের একটা কনফার্মেশন চাই। তো এই দুইটা কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল। ওকে, তো পরবর্তী ক্যান্ডেলের প্রেশার কি, কোন দিকে যাচ্ছে বা কি রকম বিহেভ করতেছে, এটার উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ট্রেডগুলো করব। নেক্সট ট্রেডগুলোতে আমি আরো ভালোভাবে ডিটেলসে বোঝানোর ট্রাই করব, যাতে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়। তো গাইস, ট্রেডিং বিষয়ে যে কোনো হেল্প বা আপডেটের জন্য আপনারা কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা কিন্তু আমার চ্যানেলে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারেন, যেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের ট্রেডিং রিলেটেড যে কোনো প্রবলেমস কিন্তু সলভ করে নিতে পারেন। অলরাইট গাইস, তো এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি করব। মার্কেটটা যদি একটু আপে যায়, আমরা সেফটি মার্জিনের সাথে ডাউনের জন্য এন্ট্রি করব, কারণ এইখানে দেখেন ওই জোনের মধ্যে কিন্তু পরপর দুইটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, তো আমি এখানে ডাউনের জন্য এন্ট্রি নিলাম, এবং এখানে যে ডোজি ক্যান্ডেলগুলো ক্রিয়েট করছে এর মানে হচ্ছে প্রথমে মার্কেটে বায়ার্সের প্রেসার থাকলেও পরবর্তীতে কিন্তু সেলার্স আর অ্যাক্টিভ। তো এখানে দেখেন আমাদের এই ডোজি ক্যান্ডেলটা কিন্তু স্টপ লস হিট করে আবার নিচে চলে আসছে। তো এখন এই ক্যান্ডেলটা কিন্তু কোনোভাবে আপের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা ডাউনেই যাবে, আমি 100% শিওর। আর উপরে যদি আমরা আরেকটা রেজিস্ট্যান্স জোন ড্র করি, তাহলে দেখা যাচ্ছে যে মার্কেট কোনোভাবেই আপের দিকে যাবে না, এখান থেকে মার্কেট নিচে আসবে। এখানে লিকুইডিটি সুইং করেছে, আমাদের আগের ডোজি ক্যান্ডেলটা কিন্তু অলরেডি স্টপ লস হিট করে ফেলেছে। তো এই ক্যান্ডেলটার 99% চান্স আছে যে এটা এখন ডাউনেই আসবে। তো এখন এই ক্যান্ডেলটা যতই আপের দিকে মুভমেন্ট দেখাক, লাস্ট মোমেন্টে কিন্তু এটাকে ডাউনেই আসতে হবে। অলরাইট গাইস, আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু একদম উইনের পথে, এবং আমাদের এটা কিন্তু এখনই এখানে ক্লোজ দিয়ে দিবে। দেন আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু উইন। ওকে ওকে গাইস, নেক্সটে আমরা আবারও ডাউনের জন্য ট্রেড করব সেফটি মার্জিনে, দেখা যাক কি হয়। তো এখান থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করলাম, বাট এখানে আমাদের বায়ার্সের প্রেশার কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। ওকে, তো যেহেতু এখনো জোনের মধ্যে আছে, তো আমি আবারও সেফটি মার্জিন নিয়ে ডাউনের জন্য এন্ট্রি করব। এটা হচ্ছে এমটিজি আমি নিয়ে নিলাম আগে থেকেই, কারণ নিচেরটা যদি লস হয়ে যায় দেন আমাদের উপরেরটা কিন্তু 100% উইন হয়ে যাবে। এখানে গাইস গেমটা মার্কেট কিভাবে সাজাচ্ছে দেখেন, মার্কেট কিন্তু বারবার এখানে লিকুইডিটি সুইং করতেছে। এইখানে উপরে যেই কয়টা স্টপ লস আছে মার্কেট কিন্তু সবগুলা হিট করবে, করে মার্কেট আবার নিচে যাবে। এই মার্কেট কিন্তু 100% নিচেই যাবে। 2-1 মিনিট পরে বা 5 মিনিট পরে দেখবেন মার্কেটটা কিন্তু নিচে যাবে, বাট এখানে সবার স্টপ লস হিট করে, মানে সবাইকে লস করে তারপরে মার্কেট নিচে যেতে চাচ্ছে, বাট একবারে কিন্তু করতেছে না। হ্যাঁ, ধীরে ধীরে করে করতেছে। প্রথমে একটাকে হিট করে আবার একটা রিটেস্ট দিচ্ছে, তারপরে এটাকে হিট করতেছে, এটাকে হিট করছে অলরেডি, দেন আবার রিটেস্ট দিবে, তারপরে উপরেরটাকেও কিন্তু হিট করার ট্রাই করবে। আই থিঙ্ক মার্কেটের যে বিহেভিয়ারগুলো আমি দেখতেছি এটা দিয়ে এটাই মনে হচ্ছে যে উপরেরটাকেও হিট করে ফেলবে, দেন মার্কেট কিন্তু নিচেই যাবে। ওকে, তো এখানে আমাদের ট্রেডগুলো কিন্তু উইন হয়ে গেছে, এবং নিচেরটাও কিন্তু উইন হয়ে গেছে একটুর জন্য। তো গাইস, মার্কেটে টিকে থাকতে হলে না মার্কেটের মতো করে চিন্তা করতে হবে, মার্কেট কি ভাবতেছে সেটাকে বুঝতে হবে, মার্কেট কোন দিকে যাওয়া ট্রাই করতেছে এটা বুঝতে হবে। এখানে দেখেন মার্কেট কিন্তু চাচ্ছে যে এই লেভেলে যারা এন্ট্রি করছে না, স্টপ লস লাগায় যারা বসে আছে, তাদের সবাইকে কিন্তু এখানে লস করে দিতে যাচ্ছে। হ্যাঁ, লস করে দিয়ে এখান থেকে মার্কেট বের হবে। তো আমরা যেহেতু মার্কেটের গেম প্ল্যানটা বুঝে গেছি, সেই ক্ষেত্রে আমরা সেই হিসাব করে এন্ট্রি নিব। এখানে আমি সেফটি মার্জিন এন্ট্রি করব। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসারই ছিল, দেন আমাদের এখানে আর কোনো গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা নাই। আর এখানে দেখেন আমাদের সবগুলো ট্রেড কিন্তু উইন হয়েছে। আমি এটা হাইড করে রাখি, কারণ এটা অন থাকলে কেন জানি আমার সাইকোলজি ঠিকঠাক থাকে না, তো এটা এই জন্য আমি হাইড করে রাখি। তো আপনারাও কিন্তু এই ট্রিকটা ট্রাই করতে পারেন, ভালোই কাজ করে। তো মেইন কথা হচ্ছে সাইকোলজি ঠিক রাখার জন্য যা যা করতে হবে সবই করতে পারেন, কারণ সাইকোলজি ইজ দ্য মেইন ফ্যাক্ট। আপনাদের এখানে কিন্তু সাইকোলজি 100% ঠিকঠাক রাখতে হবে। ওকে ওকে গাইস, তো এইখানে দেখেন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এরপরে এই ক্যান্ডেলটা কিন্তু স্টপ লস হিট করে আবার নিচেই চলে আসার কথা। আমাদের যে জোনটা আছে না, এই জোনটা থেকে মার্কেট কিন্তু উপরের দিকে বের হওয়ার
চান্স খুবই কম, কারণ এখানে মার্কেট একটু অন্যভাবে গেম খেলতেছে, যেটা আমি বুঝতে পারতেছি। তো আপনারা যদি মার্কেট একটু বুঝে বুঝে ট্রেড করতে পারেন না, তাহলে দেখবেন যে আপনার ট্রেড করতেই মজা লাগতেছে। আপনি যাই শেখেন না কেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, যা কিছু শেখেন, আপনি সবসময় সবকিছুর মধ্যে এইটা ভাবার ট্রাই করবেন যে মার্কেট কিভাবে ভাবতেছে। হ্যাঁ, আপনি কি মনে করতেছেন এইটা কিন্তু না, ঠিক আছে? মার্কেট কিভাবে এইটাকে সাজানোর ট্রাই করতেছে বা মার্কেট কোন দিকে প্ল্যানটাকে ঘোরাচ্ছে, এইটা বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? কারণ কি দেখেন, আপনি আর আমি যে ইনভেস্ট করি, এটা দিয়ে তো আর আমরা মার্কেটকে ঘুরাইতে পারবো না, তাই না? এখানে যারা বড় বড় ইনভেস্টর আছে, যারা বড় বড় ইনভেস্ট করেছে এখানে, তারা কি এত কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে লস করার জন্য? নিশ্চয়ই না। তো তারা কিভাবে ভাবতেছে, আমাদের কিন্তু তাদের পিছে পিছে যাইতে হবে, ঠিক আছে? ওকে গাইস, তো এখানে দেখেন একটা রিটেস্ট ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, আমাদের স্টপ লস গুলো হিট করা শেষ। এখন মার্কেট ট্রাই করবে নিচে আসার, বাট একবারে তো আর নিচে আসতে পারবে না। এখানেও একটু একটু থেমে থেমে বা একটু রিটেস্ট দিয়ে দিয়ে নিচে আসবে। তো এই ক্যান্ডেলটা যদি আমাদের নিচে আসে, তো আমরা সেফটি মার্জিনে এন্ট্রি নিব একটা, দেখা যাক কি হয়। ওকে গাইস, পারফেক্ট, আমাদের নিচে আসছে ক্যান্ডেল। এখন আমরা সেফটি মার্জিনে এন্ট্রিটা নিলাম। ওকে ওকে, পারফেক্ট একটা এন্ট্রি পড়ে গেছে গাইস। এইখান থেকে কিন্তু মার্কেট ডিরেক্টলি একদম একেবারে কিন্তু নিচে যাইতে পারবে না, এই যে এই লেভেলটা থেকে। কারণ এইখানে আমাদের কিন্তু একটা কি লেভেল আছে, আমি আগে যেটাতে এন্ট্রি করেছিলাম, এই কি লেভেলটা কিন্তু এক ক্যান্ডেল দিয়ে এত তাড়াতাড়ি ভাঙতে পারবে না মার্কেট। তো দ্যাটস ওয়াই এখানে আমি সেফটি মার্জিনে আপের জন্য এন্ট্রি নিছি। এখান থেকে কিন্তু একটা রিটেস্ট বা একটা বড় লং শ্যাডো ছেড়ে তারপরে কিন্তু পরের ক্যান্ডেলে আসলেও আসতে পারে, বাট এই ক্যান্ডেলে কিন্তু এখানে একটা, এই লাইনটাতে কিন্তু একটা রিটেস্ট দিতেই হবে, কারণ এইখানে কিন্তু আমাদের একটা স্ট্রং কি জোন আছে, যেটাকে মার্কেট এত তাড়াতাড়ি ভাঙতে পারবে না। তো এটার ভিতরে আমাদের বডিটা ক্লোজ থাকবে আই থিঙ্ক। তো দেখা যাক কি হয়। ওকে গাইস, এইটার ভিতরে কিন্তু আমাদের বডিটা ক্লোজিং এবং আমাদের এই ট্রেডটাও কিন্তু উইন। তো গাইস, আপনাদের যদি সেফটি মার্জিনে এন্ট্রি করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের যেই ক্যান্ডেলটা মেক হচ্ছে ওইটার উপর ভালোভাবে নজর দিতে হবে, যে কোন দিকে আসলে মার্কেটের প্রেসারটা বেশি বোঝা যাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। আর মার্কেটকে না মার্কেটের মতো করে ভাবতে হবে। আপনি যেটা শিখছেন বা আপনি যেই স্ট্র্যাটেজিগুলো জানেন, এইটার উপর ডিপেন্ড করে থাকলে হবে না। মার্কেটকে মার্কেটের মতো করে থিঙ্কিং করতে হবে, যে মার্কেট আসলে কি চাচ্ছে এবং কি গেম প্ল্যানটা মার্কেট সাজাইছে এর ভিতরে। মার্কেটের গেম প্ল্যান যদি আমরা একবার বুঝতে পারি, তাহলে কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে আমাদের খুবই ভালো লাগবে এবং আমাদের লসগুলো কিন্তু খুবই কম হবে, ঠিক আছে? আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে এখানে কি হতে চলেছে। এই জন্য আমি আপনাদের বলি যে আপনারা সবসময় লং টার্মের এন্ট্রিগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং মার্কেটে বেশি বেশি বসে থাকবেন এবং দেখবেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে, আপনার স্ট্র্যাটেজিগুলো কেন কাজ করতেছে না, কি হচ্ছে মার্কেটে, ঠিক আছে? কারণ মার্কেট তো আপনার মতো করে চিন্তা করতেছে না, তাদের চিন্তা তো অন্যরকম, তাই না? বড় বড় ইনভেস্টররা তাদের মতো করে চিন্তা করে। আপনি কোথাকার কে যে আপনার মতো করে তার থিঙ্কিং করবে? তো আপনি কেন নিজের মতো করে থিঙ্কিং করতেছেন? আপনি তারা কি চাচ্ছে এটা বোঝার চেষ্টা করেন, যে তারা কিভাবে গেম প্ল্যানটা সাজাচ্ছে এটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? শুধু যে একটা স্ট্র্যাটেজি নিয়ে বসে থাকবেন এটা কিন্তু হবে না। তারা কিভাবে ট্রাই করতেছে বা তারা কিভাবে গেমটাকে ঘোরানোর ট্রাই করতেছে এটা কিন্তু বুঝতে হবে আপনার। তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন, কারণ আমাদের যারা বড় বড় ইনভেস্টর আছে তাদের পিছে পিছে যাইতে হবে। সো সেই জন্য কিন্তু আমাদের তাদের মতো করে থিঙ্কিং রাখতে হবে, তাই না? অলরাইট গাইস, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি। তো মার্কেটের সময় দেন, মার্কেটের ভাষা বুঝেন, আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন পার ডে। প্রথমের দিকে একটু সমস্যা হয় সবারই, সব বড় বড় ট্রেডারেরই এই সমস্যাগুলো ফেস করতে হয়েছে। আপনারা তো জানেন যে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পিছনে একটা পেইনফুল স্টোরি আছে। তো মনে করেন যে আপনার সেই পেইনফুল স্টোরির মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, পেইনগুলোকে একসেপ্ট করেন এবং সামনের দিকে এগিয়ে যান। ওয়েল গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু চ্যানেলে নেক্সট টাইম আরো আসবে। অ্যান্ড যারা এখনো আমার টেলিগ্রামে জয়েন হন নাই, তারা গিয়ে তাড়াতাড়ি আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।